হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ সবাই খুব ভালোই আছো। তো আজকে আবার চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে। তো দেখো আমি এখন কোথায় আছি। আমি আছি ছাদে, এত রোদের মধ্যে। কেন জানো? কারণ আলমারির অনেক জামা কাপড়ই রোদে দিয়েছি আজকে। অনেকেই আশেপাশে রোদে দিচ্ছিল দেখে রোদে দিয়েছি। তো দেখো, তাও এখনও সব দিইনি। তোমাদেরকে আলমারিতে পরের রিভিউ দেখিয়ে দেবো কটা দিয়েছি। তো দেখো এখানে সব রোদে দেওয়া আছে। এগুলো হচ্ছে সব সিল্কের শাড়ি। এখানে দেখো কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা সিল্কের শাড়ি। এগুলো সব সাওয়া আছে, সাওয়াও অনেকগুলোই আছে। 8টার মতনই সাওয়া আছে। এগুলো সব সিল্কের ব্লাউজ। এখানে সব হাকোবা, এমনি সব সিল্কের অনেক কিছুই আছে। আর এখানে কটা বেনারসি শাড়ি আছে। এটা আমার বৌভাতের বেনারসি ছিল। দেখো তোমাদেরকে দেখাই। আর এটা আমার বিয়ের বেনারসি। তোমরা কমেন্টে বলো কোন বেনারসিটা সব থেকে ভালো। এগুলো সবই 2 কালারের আছে। এখানে কুচি পোর্শনটা আলাদা। এটা আর এই বেনারসিটা হচ্ছে ফুলসজ্জার তত্ত্বে আমার বাপের বাড়ি থেকে এই বেনারসিটা পাঠিয়েছিল। এই শাড়িগুলো এখানে রোদ খাক, আর প্রচণ্ড রোদ, তাকাতে পাচ্ছি না। আমি নিচে যাই, গিয়ে রান্না টান্না করে নিই। চলো, তো ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখতে থাকো কি করছি। এখানে আলমারিতে দেখো, এই শুধু একটা তাকেরই দিয়েছি। এখনও এই নিচে আছে, নিচে লেহেঙ্গা টেহেঙ্গাগুলো আছে। এর আবার কি রোদে দেবো। আর এখানে শুধু আমার জামা ড্রেস এই সব আছে। আর এই তাকটাতে আরও কিছু শাড়ি আছে, জামদানি শাড়ি। আর এইগুলো আর একদিন যদি দিই মনে হয় তখন রিভিউ দেখিয়ে দেবো। আর এখানে আমার বরের জামা কাপড়। এবার রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডাল হবে, ফোড়ন দিচ্ছি ডালে। ভাতটা আমার হয়ে গেছে, তাই আমি ফ্যান ঝরাতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমার ডালটা ফুটেও গেছে, ডালটাকে এবার নামিয়ে নেব। আর এখানে একটু কড়াইয়েতে তেল বসিয়ে দিয়েছি, কারণ এতে ডিম ভাজবো। আজকে বেশি কিছু রান্না করব না, আলু ভাতে ডাল ডিম ভাজা, ব্যাস। দেখো আমি রান্না কমপ্লিট করে নিয়ে রান্নাঘরটাকেও নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে ছাদে যাব, ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নেব। এর নিচে এখানে খাবার দাবারগুলো রাখা আছে। ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। প্রথমে শাড়িগুলোকে তুলে নেব এক এক করে। ঘরের বিছানায় এনে সব রেখে দিচ্ছি, পরে সব গুছাবো। এরপর সায়াগুলোকে তুলে নিচ্ছি রোদ থেকে। এবার বেনারসি শাড়িগুলোকে সব পাট করে করে তুলে নেব।
ঘরের বিছানায় নিয়ে এসে রেখে দিলাম। এবার ব্লাউজগুলো তুলে নেব, সব ডিজাইনার ব্লাউজগুলো আছে যে। এবারে বালিশ, পাশ বালিশগুলোকে সব তুলে নিচ্ছি। আর মাদুরিটা পড়ে আছে, মাদুরিটাও শেষে গুটিয়ে নিয়ে চলে যাব। একবারে সব গুছিয়ে নিলাম। ও, আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর আমি একটু জল খেয়ে নিই প্রথমে। আমি এরকম প্রতিবারই বলি যে আর রোদে থাকবো না, কিন্তু পাশাপাশি লোকেদেরকে রোদে দিতে দেখে আবার মনে হয় না জামা কাপড়গুলো একটু রোদে দিই। মাথা ব্যথা দপ্তর গেল কপালে। তো গাইস দেখো আমার বিছানার কি অবস্থা হয়ে আছে। তো তোমাদেরকে ভালো করে দেখাই আমার বিছানার কি অবস্থা হয়ে আছে। তো এগুলো তো এই জামা কাপড়গুলো গুছাতে গুছাতে আমার তো পুরো নাজেহাল অবস্থা হয়ে যাবে। তার আগে এসিটা চালিয়ে নিই, একটু বসি, তারপর এক এক করে সব গুছিয়ে নেব। তো তোমরা তো দেখতেই পেলে বিছানার আমার কি অবস্থা হয়ে আছে। তো ভিডিওটি এই পর্যন্ত। আমি এখন গুছাই জামা কাপড়গুলো, গুছাতে তো হবেই। ভিডিওটি এই পর্যন্ত। ভালো